আসসালামু আলাইকুম, টাইপের জিজ্ঞাসা পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে ফটোশপ থেকে আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো আমরা ফাইল থেকে যে কোনো একটা ডকুমেন্ট নিয়ে নিব। নিউতে গিয়ে যে কোনো ছবির ডকুমেন্ট নিতে পারি আমাদের সুবিধা মতো। আমি এখানে 1800 বাই 1800 পিক্সেল নিলাম। ওকে, দেখতে পাচ্ছেন আমার এখানে একটা নতুন ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। এখন আমি যে পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো সেই পিকচারটিকে আনবো। অ্যাজ ইউজুয়াল গুগল থেকে যে কোনো একটা ছবি ডাউনলোড করে নিন। যেমন আপনারা যদি ভালো মতো ব্যাকগ্রাউন্ড রিমুভ শিখতে চান তাহলে আপনার কার্লি হেয়ার মানুষের ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখতে হবে। এতে আপনারা একদম পারফেক্টভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ শিখতে পারবেন। আমি এখান থেকে পিকচার চুজ করে নেব। আমার ইন্টারনেট স্লো হওয়ার কারণে একটু দেরি হচ্ছে, দয়া করে সময় দিয়ে সহযোগিতা করুন। এই পিকচারটা আমি এই পিকচারটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। যেমন এই পিকচারটা আমরা এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। পিকচারটা সেভ করে নিলাম। এখানে পিকচারটা চলে এসেছে। পিকচারটা ড্র্যাগ করে ফটোশপে ছেড়ে দিই। আমাদের ছবি এখানে চলে এসেছে, যে ছবিটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এখন দেখাবো ফটোশপ থেকে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। মতো আমরা ফটোশপ থেকে যেভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি তার প্রথম উপায় হচ্ছে এবং একদম সবচাইতে প্রফেশনাল উপায় হচ্ছে পেন টুল ইউজ করা। পেন টুল দিয়ে যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে একদম পারফেক্টভাবে আমাদের অবজেক্টের সাইডটা সিলেক্ট করে নিতে হবে একদম পারফেক্টভাবে। কারণ এটা যদি পারফেক্টভাবে সিলেক্ট করা না হয় তাহলে যে আমাদের অবজেক্ট কাট আপ হবে বা বাহিরের কোনো অংশ আমাদের মেইন অবজেক্টের মধ্যে চলে আসবে, যেটা আমরা পিএনজি করব। এখন আমি চেষ্টা করছি যাতে পারফেক্টভাবে আমরা আমাদের অবজেক্টটাকে সিলেক্ট করতে পারি। দেখতে পাচ্ছেন আমি পেন টুল দিয়ে সম্পূর্ণ অবজেক্ট সিলেক্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু কিছু ক্ষেত্রে আমার হয়ে যাচ্ছে। পেন টুল দিয়ে যদি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এটা একদম প্রফেশনাল হতে হবে আপনাদের, না হয় একদম পারফেক্টভাবে কিন্তু পসিবল না পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। এখন এভাবে চুল যে খাঁজ কাটা একটা অবস্থায় আছে এটা কিন্তু পেন টুল দিয়ে আপনি একদম প্রফেশনাল না হলে কিন্তু পারফেক্টভাবে সিলেক্ট করতে পারবেন না। ধরুন আমি কেটেই নিলাম, যে এটা ধরলাম না আমি যে আমি খাঁজ কাটা জায়গাটা নিব, কিন্তু এই চুলের এই অবস্থাটা কিন্তু আমরা টোটালি একদম পারফেক্টভাবে সিলেক্ট করতে পারবো না পেন টুল দিয়ে, যদি আমরা একদম পারফেক্ট একদম প্রফেশনাল ইমেজ এডিটর না হই। তাহলে কী করতে হবে আমাদের অন্য আরও ফটোশপে আরও কয়েকটা ওয়ে আছে, চলুন সেগুলো দেখে নেওয়া যাক। আমরা ডিলিট এন্ড পয়েন্ট দিয়ে সব ডিলিট করে দিব। এখন অন্য ওয়েটা দেখবো আমরা। এখানে আছে ম্যাজিক স্টুল। ম্যাজিক স্টুলটা কিন্তু আপনাদের স্মার্ট অবজেক্টে কাজ করবে না, ঠিক আছে? স্মার্ট অবজেক্ট থেকে আমাদের নর্মাল অবজেক্টে করতে হবে, ট্রান্সফার করতে হবে। জাস্ট একটা ক্লিক করলে এখানে দেখাবে এটা নর্মাল স্মার্ট অবজেক্টে কাজ করবে না। তাহলে আমাদের এটা নর্মাল অবজেক্ট করে নিতে হবে আমাদের কন্টেন্টটা। তাহলে আমরা ওকে দিলেই এটা একদম নর্মাল অবজেক্ট হয়ে যায়। এখানে একটা ছিল
একটা আইকন ছিল যেটা স্মার্ট অবজেক্টের আইকন, এখন দেখবেন এখানে কোনো আইকন নেই, তার মানে এটা এখন নর্মাল অবজেক্ট হয়ে গিয়েছে। আপনি যদি এই এরিয়াটা রিমুভ করতে চান নর্মাল এভাবে ক্লিক করবেন আর এভাবে ক্লিক করতে পারেন। এভাবে ক্লিক করে করে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তবে এটা পারফেক্টভাবে কোনো কাজ করে না, দেখবেন এখানে কাজ করা অবস্থাটাই কিন্তু পারফেক্টভাবে কাজ করেনি। দেখুন চুলও কিন্তু পারফেক্টভাবে কাজ করেনি, এই যে চুলের ফাঁকে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছে, যেগুলো আপনার 100% এভাবে রিমুভ করা কখনোই পসিবল না। তারপরে আরও একটা ওয়ে আমাদের আছে, যেটা হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুলের মাধ্যমে নর্মালি আপনি চাইলে এটা হচ্ছে আমাদের অ্যাডোবি বা আমাদের ফটোশপটা যে কোম্পানির অ্যাডোবি, ওদের ওয়েবসাইটে দেওয়া একটা একদম সিম্পল ট্রিক্স ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য। আপনারা নর্মালি গুগলে ব্রাউজারে গিয়ে গুগল সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ বাই অ্যাডোবি। ব্যাকগ্রাউন্ড রিমুভ বাই অ্যাডোবি ক্লিক করার পরে adobe.com এর ওয়েবসাইট থেকে ফ্রি ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার অ্যাডোবি এক্সপ্রেস এটাতে ক্লিক করবেন। আপনারা ফ্রি ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার আপনারা ফ্রি ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার অ্যাডোবি এক্সপ্রেস লিখলেও পাবেন। এখান থেকে আপলোড ইউর ফটো এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড যেখান থেকে রিমুভ করা হবে ওইখানে নিয়ে যাবে। এবার আপনি এখানে দেখতে পারবেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ অ্যান ইমেজ। এখান থেকে ব্রাউজ অন ইউর ডিভাইস দেবেন। ব্রাউজ অন ইউর ডিভাইস থেকে আমি যেহেতু ডেস্কটপে রেখেছি, আমি ডেস্কটপ থেকে সিলেক্ট করবো ছবিটা। আপনারা এখানে যে ফাইলে যেখানে রাখবেন আপনাদের লোকেশন থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। আমি জাস্ট নর্মালি আমার ছবিটা সিলেক্ট করে নিলাম। এখন রিমুভিং দ্য ব্যাকগ্রাউন্ড, তার মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া শুরু হয়ে গিয়েছে। চলুন দেখে নিই আমাদের ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ হয়। কিছুটা সময় নেবে, কারণ একদম যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে ওটা কিন্তু পারফেক্টভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেয়, তার কারণে কিছুটা সময় নিয়ে ওরা আউটপুটটা দেয় আমাদেরকে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করে আউটপুটটার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিন্তু আমাদের আউটপুটটা দিয়ে দিয়েছে। দেখুন একদম পারফেক্টভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছে। এখানে দেখতে পাচ্ছেন চুলের যে ডিটেলসটা আছে সেটা কিন্তু পারফেক্টভাবে নেওয়া হয়েছে। এবার আপনারা চাইলে দুইটা অপশন থেকে যে কোনো একটা অপশনে ক্লিক করতে পারেন। যদি আপনাদের শুরুতে ডাউনলোড করার প্রয়োজন হয় তাহলে আপনি সরাসরি ডাউনলোড দেবেন, আর যদি আপনি একটু কাস্টমাইজ করতে চান তাও করতে পারেন। যেহেতু আমি একটু কাস্টমাইজ করার জন্য চেষ্টা করবো সেহেতু আমি কাস্টমাইজে ক্লিক করলাম। আর এখান থেকে আপনাদের একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। আপনাদের যদি অ্যাকাউন্ট নাই থাকে তাহলে সাইন আপে ক্লিক করে আপনারা সাইন আপ করে নেবেন। এখানে সাইন আপের একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি আপনার ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ, তারপর হচ্ছে আপনার কান্ট্রি সিলেক্ট করে কিন্তু চাইলে সাইন আপ করতে পারেন। যদি সাইন আপ না করেন আপনি কিন্তু সেভ বা কাস্টমাইজ কোনোটাই করতে পারবেন। আবার নতুন করে ছবিটা সিলেক্ট করতে হবে। ছবিটা আবার সিলেক্ট করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আবার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এবার আমি কাস্টমাইজে ক্লিক করবো। এখন আমি আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি সাইন ইনে ক্লিক করবো। আর অ্যাকাউন্টটাই মেল দিয়ে আছে, আর ডিরেক্ট যেহেতু লগ ইন আছে ডিরেক্ট আমাকে লগ ইন হয়ে গিয়েছে আমার। এখন আমার কাস্টমাইজের
ইন্টারফেসটা চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের কাস্টমাইজের ইন্টারফেসটা চলে এসেছে। আমার যে ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে ওই ইমেজটা আমার সামনে এখন লোড করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। একটু সময় দিন যাতে ওরা পারফেক্টভাবে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমার কাস্টমাইজ ইন্টারফেসে নিয়ে আসতে পারে, যাতে আমি আমার মন ইচ্ছা মতো কাস্টমাইজ করে দিতে পারি। এখন আমাদের ছবিটা কিন্তু চলে এসেছে। আমি চাইলে আমার মন মতো ছবিটাকে সাইজ করে নিতে পারি, একদম আমার যতটুকু সাইজ প্রয়োজন ঠিক ততটুকু এতটুকু করলে আমার জন্য পারফেক্ট। এখন আমি চাইলে এখানে টেক্সট অ্যাড করতে পারি। আমি টেক্সট অ্যাড করতে পারছি, সেটা আমি জিনিসটা একটু ডিসাইড করে বসাবো। করলাম না একটু টেক্সট ক্লিক করে অ্যাড ইউর টেক্সট দিবেন। অ্যাড ইউর টেক্সট দিয়ে এখানে ডাবল ক্লিক করলে আপনার এডিট শুরু হবে। ডাবল ক্লিক করবেন, এবার দেখবেন এখানে আপনি চাইলে লিখতে পারবেন। আমি অ্যাজ ইউজুয়াল আমাদের চ্যানেল নামটি লিখি, ট্যাগ উইথ চলে আমার টেক্সটটা এই জায়গায় বসাতে পারি। টেক্সটটা বসাতে পারি এবং আমি এই ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারবো আমার মন মতো করে। ব্যাকগ্রাউন্ডের বর্ডার চেঞ্জ করতে পারি, বিভিন্নভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা যাবে। আমার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করা যাবে। এখন আপনি চাইলে অনেক রকমভাবে কাস্টমাইজ করতে পারবেন। তবে যদি আপনি একদম যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন, সেহেতু আপনার যদি এটা পিএনজি লাগার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমি টেক্সটটা যদি নাই লাগে তাহলে আমি টেক্সটটা সিলেক্ট করে এখান থেকে ডিলেট অপশন দিয়ে ডিলেট করে দেবো। এখন আমার যেহেতু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছি, আমার প্রয়োজন ট্রান্সপারেন্ট ইমেজ। ট্রান্সপারেন্ট ইমেজের জন্য আমি এখানে ডাউনলোড ক্লিক করবো। ক্লিক করে এখান থেকে পিএনজি সিলেক্ট করবো। সিলেক্ট করে স্টার্ট ডাউনলোড দেবো। ডাউনলোড দেওয়ার পর আমাকে তিনটা অপশন দেখাবে, একটা ক্যান্সেল, একটা সলিড কালার পিএনজি, একটা ট্রান্সপারেন্ট পিএনজি। সলিড কালার পিএনজি দিলে এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, এই পিছনের যে কালারটা আছে ব্যাকগ্রাউন্ডের কালার, এটা সহ কিন্তু সেভ হয়ে যাবে। আচ্ছা, আমি দুইভাবে সেভ করে দেখাচ্ছি আপনাদেরকে। এখন পিএনজি সিলেক্ট করলাম, স্টার্ট ডাউনলোড দিলাম, এই যে সলিড কালার পিএনজি দিলাম, একবার ডাউনলোড হলো। ঠিক আছে, এবার আমি আবার ডাউনলোড দিলাম, পিএনজি সিলেক্ট করে স্টার্ট ডাউনলোড দিলাম, ট্রান্সপারেন্ট পিএনজি সিলেক্ট করলাম, আবার ডাউনলোড হলো ছবিটা। এবার আপনারা দেখতে পারবেন আমাদের তফাৎটা কোথায়। প্রথমে আমি সিলেক্ট করেছিলাম সলিড কালার, এটা হচ্ছে আমার সলিড কালার ইমেজ, আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে। ওইখানে যে কালারটা ছিল সলিড কালার হিসেবে, ওই কালারটা আমাদেরকে আবার ব্যাকগ্রাউন্ড হিসেবে দিয়ে দেওয়া হয়েছে। এবার আমরা দেখবো যেটা হচ্ছে আমি ট্রান্সপারেন্টভাবে সেভ করেছিলাম, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হিসেবে, সেটাতে আমার কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আপনি চাইলে ছবিটা এখন কিন্তু যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। আপনার প্রফেশনাল প্রোফাইল ইউজ করতে পারেন, আপনার ইউটিউব ভিডিও থাম্বনেল ইউজ করতে পারেন, কভার ফটো ইউজ করতে পারেন, যে কোনো জায়গায় আপনার প্রফেশনালভাবে আপনি কিন্তু ছবিতে ইউজ করতে পারেন চাইলে।